বোঝেন এ দুনিয়া রং তামাশাই নেচে লাভ নেই। শুনেছি আমেরিকা নাকি খুব মডার্ন, শুনেছি আমেরিকা নাকি বড় অর্থশালী দেশ, শুনেছি নাকি আমেরিকা সুপার পাওয়ার, শুনেছি নাকি আমেরিকা পৃথিবীর দাদা, শুনেছি নাকি আমেরিকাতে অনেক অর্থ আছে, আমেরিকার লোকেরা নাকি গরিব নয়। শুনেছি, এটাও শুনেছি আমেরিকাতে প্রতি 1 সেকেন্ডে রেপ হয়, খুন হয়, আমেরিকাতে ডিভোর্সকে রুখা যাচ্ছে না, আমেরিকাতে খুনকে রুখা যাচ্ছে না, আমেরিকাতে দুর্নীতি রুখা যাচ্ছে না, আমেরিকাতে রেপ রুখা যাচ্ছে না, এটাও শুনেছি। কিন্তু শুনে রাখো, আমার মদিনাওয়ালার শহর মদিনা শরীফ, সেখানেও ধনী সবাই, কিন্তু কোনোদিন কোনো নারী ইফটিজিংও হয়নি, রেপ তো অনেক দূরের কথা। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো বলুন সুবহানাল্লাহ। অতএব রসুলের আদর্শের বাইরে যেও না, নবীর আদর্শের বিকল্প কিছু নাই। অতএব আমার মা বোনেরা, তোমাদের জন্য সব থেকে উত্তম মডেল হলো নবীর হাতে তৈরি করা খাতুনে জান্নাত ফাতেমা জাহরা আম্মা জান হলেন তোমাদের জন্য সব থেকে উত্তম মডেল। তিনাকে ফলো করো, তিনার জীবনী পড়ো। স্বপ্ন বড় দেখি আমরা খাতুনে জান্নাতের সঙ্গে জান্নাতে যাব। স্বপ্ন আমরাও বড় দেখি ইমাম হাসান হোসাইন হুজুরদের সঙ্গে জান্নাতে যাব। আর আমাদের কাজ কাম 100-র মধ্যে 99টা আবু জেহেলের সঙ্গে জাহান্নামে যাবার মতো। তাহলে শুধু স্বপ্ন দেখলে হয় না, বাস্তবে রূপও দিতে হবে। কি গো, কথা কি বেজার হচ্ছেন নাকি? ভাবুন, বাঁচাবার চেষ্টাই বলছি না, আমার কি আছে বাপ, দুটো প্লেন কথা বলেও তো চলে যেতে পারি। এতটা কষ্ট করে এসে এত চিল্লাচালি করার কি দরকার? না, আল্লাহ নবী আজ রওজা মোবারকে আপনাদের জন্য কাঁদতেছে। সেই নবী পাকের উম্মত উম্মতি আপনারা কি মানেন তো নাকি নবী হায়াতুন নবী? কি গো মানেন তো? না হয় তবে ওয়াজ করা মুশকিল হয়ে যাবে। কারা কারা রসুলকে হায়াতুন নবী বলে মানেন একটু হাত তুলে দেখাবে। আরে 2 হাত তুলুন না। মাশাআল্লাহ মাশাআল্লাহ, একটু তাকবীর দিচ্ছি, আমার সাথে সাথে হাত তুলে তুলে বলেন নারে তাকবীর, নারে তাকবীর। কুরআন ও সুন্নাহ, কুরআন ও সুন্নাহ, হায়াতুন নবী, হায়াতুন নবী, হায়াতুন নবী। না নবী হলেন আমাদের হায়াতুন নবী। আজও রওজা মুবারকে আমাদের জন্য কাঁদছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাকে যদি কেউ অস্বীকার করে, সে ঈমান থাকবে না তার। শুনছেন, সে মুসলমান দাবি করতে পারে, তার মুখে দাড়ি থাকতে পারে, সে নামাজ পড়তে পারে, রোজা রাখতে পারে, দান করতে পারে, হজ করতে পারে, মসজিদ বানাতে পারে, মাদ্রাসা বানাতে পারে, মুফতি হতে পারে, মাওলানা হতে পারে, কিন্তু সে বেঈমান কাফের জাহান্নামে ঢুকবে, কোনোদিন বেরোবে না। এটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাআহ, এটা হলো সাহাবা হুজুরদের আকীদা। শুনছেন তো? আমার নবী হলেন হায়াতুন নবী। বলুন আমার জবান খুলে আমার নবী। আরো জোরে বলো যুবকরা, আমার নবী, আমার নবী। এটাকে মাথায় রাখবে। এর বাইরে যদি কোনো মত তোমাকে কেউ শিখায় নবী নিয়ে, জানবে হলো মুনাফিক মুসলমান। কথা বুঝে আসছে? আর এই মুনাফিক আমাদেরকে বানাতে চাইছে কেন? যতদিন আমাদের ঈমান আছে, সে আমেরিকা হোক আর নরেন্দ্র দামোদর মোদি হোক, বাই চ্যালেঞ্জ বলে যাচ্ছি, আমাদেরকে মিটাতে কোনোদিন পারবে না। আর যেদিন আমাদের ঈমান থাকবে না, সে আমেরিকা বাঁচাতে চাক আর মোদি বাঁচাতে চাক, আমরা সামান্য সামান্য ছোট্ট ছোট্ট জিনিসে নিজেরাই মারপিট করে করে মরে যাব। আল্লাহর গজব আমাদের উপরে হবে। এজন্য যারা আমাদেরকে মিটাতে চাইছে, তারা আমাদের ঘরে এই মুনাফিকদের দিয়ে আমাদেরকে নামাজ দেয়, দাড়ি দেয়, টুপি দেয়, রোজা দেয়, হজ দেয়, সব দেয়,
কিন্তু টুক করে কেড়ে নিচ্ছে রসুল মরা নবী। বলবেন না নাউজুবিল্লাহ? জোরে বলবেন না নাউজুবিল্লাহ? আরে শহীদরা যদি জিন্দা থাকতে পারে, শহীদরা তো জিন্দা মোহাম্মদ রসুলের গোলামির জন্য। দিনটা তো মোহাম্মদ রসুলের নাম, ইসলামটা তো মোহাম্মদ রসুলের নাম, কোরআনটা তো মোহাম্মদ রসুলেরই নাম। আমার নবীর লাইফ স্টাইলটা হলো কোরআন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে সেই রসুল কি জিন্দা নয়? এ যুবকরা, আমাদের দুই ধরনের দুশ্মন। একদল লোক আমাদেরকে অস্ত্র দিয়ে গুলি করে, আমাদেরকে গোলাম বানিয়ে, দাস দাসী বানিয়ে আমাদেরকে মারতে চাইছে। এরা কোনোদিন পারবে না যদি আমাদের ভেতরের গাদ্দার গুলো আমাদের ঘরে নবীর আদব ও প্রেম থেকে না সরাতে পারে। মনে থাকবে তো নাকি? কথা বলছো না তো? মনে থাকবে তো? নবীর প্রেম ও আদবের জায়গা হলো রেড জোন। রেড জোন বোঝেন? হ্যাঁ, এখানে কোনো গুঞ্জাইশই নয়, দেখলেই শুট করে দাও। এই 0 পয়েন্ট বোঝেন না? রেড জোন বোঝেন না? কি গো, হ্যাঁ কি না বলবেন? তাহলে তো আমার বুঝাতে ভাল লাগবে। আর যদি মনে হয় কবরস্থানে বসে আছি তো মোর্দাদের অশ্বিনী কি করবো, একটু হ্যাঁ কি না সারা দিতে হবে, তবে জানবো যে না মোর্দা নয় রে, জিন্দা। ঠিক জায়গা থেকে অজ হচ্ছে। পিছনের যুবকরা কি বলছো, বুঝতে পারছো তো নাকি? হ্যাঁ, রসুল হলেন রেড জোন, 0 পয়েন্ট। সব জায়গায় ভুল ভ্রান্তি হলে গুঞ্জাইশের জায়গা আছে, সব জায়গায় খাতা হলে মাপের জায়গা আছে, সব জায়গায় স্লিপ হয়ে গেলে বাঁচার একটা অপশন আল্লাহ রেখেছে। কিন্তু নূর নবী, দয়ান নবী, হায়াতুন নবী, মেরাজ ওয়ালা নবী, আল্লাহর দোস্ত নবী, আখরি নবী, নবীদের নবী আব্দুল্লাহ আমিন আল্লাহ, তিনার বিষয়ে যাররা পরিমাণ যদি আদব ও প্রেমের ব্যাপারে ডিস্টার্ব হয়ে যায়, খাতা হয়ে যায়, গোস্তাগি হয়ে যায়, এটা হলো রেড জোন, মাফের জায়গা নাই। মাথায় থাকবে, এই জায়গাটা খেয়াল রাখো। আজ আমাদের হাতে অস্ত্র নেই, সেদিনও ছিল না। আজ আমাদের হাতে অর্থ নাই, সেদিনও ছিল না। আজ আমাদের সংখ্যা কম, সেদিন আরো কম ছিল। এরপরও সেদিন বদরে আমরা বিজয় পেয়েছি, সেদিন ওহুদেতেও আমরাই বিজয় পেয়েছি, সেই দিন হুনাইন খাইবারে আমরাই বিজয় পেয়েছি, সেদিন তাবুদে আমরাই বিজয় পেয়েছি, সেদিন 2 লক্ষ রোমের বিরুদ্ধে সালাউদ কেমন করে খালিদ বিন ওলীদের নেতৃত্বে আমরাই বিজয় পেয়েছি। কিন্তু আজকে এত হওয়ার পর আমরা বারবার পরাজিত হচ্ছি কেন? সেদিন মুনাফিকরা সাহাবাদের ঘরে নবীর প্রেম ও আদব থেকে সরাতে পারেনি। আজ আমাদেরকে বড় প্ল্যান করে সরিয়ে দিচ্ছে। আমার নিরীহ সরল প্রাণ, কোটি কোটি ভাই, কোটি কোটি মা, কোটি কোটি বাপ, কোটি কোটি বোন, যারা আমার আল্লাহ রসুলকে ভালোবাসে, আলেম উলামাদেরকে পিয়ার করে, একদল ছদ্মবেশী আলেম উলামারা তাদের হৃদয়েতে আমার নবীর মেরাজ নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে, আমার নবীর হায়াত নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে, আমার নবীর নূর নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে, আমার নবী আখরি নবী নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে। কেউ কেউ এমনও প্রশ্ন তুলে দিয়েছে আমার নবী নাকি শাফাআত করতে পারবে না। এই খোরাক সাধারণ সরল পিরান মুসলমানগুলো খেয়ে নিয়েছে। অথচ কেউ যদি 1 সেকেন্ডের জন্য ভেবে নেয় নবী শাফাআত করতে পারবে না, ওর দাড়ি থাকতে পারে, ও নামাজি হতে পারে, ও রোজাদার হতে পারে, ও হাজি হতে পারে, ও বুখারী মুসলিম পড়াতে পারে, ওর কোরআনের হাফেজ হতে পারে, ও মসজিদ মাদ্রাসা পড়াতে পারে, আল্লাহর জাত পাকের কসম করে বলছি ও বেঈমান কাফের হয়ে যাবে, ও জাহান্নামে ঢুকবার কোনোদিন বেরোবে না। অপরদিকে আরেকটা ছেলে দুনিয়াবি জিন্দেগিতে গান শুনে ফেলেছে, যাত্রায় গেছে, ফাংশন
স্টেশনে গেছে, নামাজ কাজাও করে ফেলেছে, গুনার পাহাড় নিয়ে ময়দানে মাশরে উঠেছে। আল্লাহ চাইলে মাফ করে দিতে পারেন, যদি মাফ না করেও দেয়, মুস্তাফা জানে রহমত দিলে থাকার জন্য আযাব খেটে একদিন না একদিন জান্নাতে যাবেই। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। হে যুবকেরা, এই জিন্দেগিকে মকসদ তৈরি করো। এই জিন্দেগি, বাকি জীবনটা নবীর দ্বীনের পাহারাদার হয়ে কাটাবো। এই জিন্দেগি দুনিয়ার কোন নেতা নেত্রীর জন্য লড়াই করে আমরা কাটাবো না। বাকি যে জিন্দেগিটা আছে মুহাম্মদ রাসূলের রেখে যাওয়া দ্বীন ইসলামের জন্য, মুহাম্মদ রাসূলের জন্য, আল্লাহর জন্য, হকের জন্য, ইনসাফের জন্য। রাসূল গরিবদের ভালোবাসতেন, গরিবদের জন্য এই জিন্দেগিটা বাকিটা লড়াই করে কাটাবো। একটাই মকসদ লাও, আমি আমার গ্রামে মুহাম্মদ রাসূলের দ্বীনের পাহারাদার হব। আমার নবীর বিরুদ্ধে, আমার ইসলামের বিরুদ্ধে, আমার কোরআনের বিরুদ্ধে, আমার ওয়াকাবের বিরুদ্ধে যারাই হাত তুলবে তাদের কালো হাতকে আমরা ভেঙে দেবো। বলুন ইনশাআল্লাহ। এই আকীদা তৈরি করুন, এই আকীদা তৈরি করুন, এভাবে জিন্দেগি তৈরি করুন। এ যুবক, তোমার জিন্দেগিতে আনন্দ আলাদা পাবে, তোমার অন্তরে আলাদা শান্তি আসবে, তুমি আলাদা তৃপ্তি পাবে। এখানে যত যুবক আমরা বসে আছি, আমরা কম বেশি 90% কি 95% সবাই মানসিক রোগী। ভুল বলছি? সব মেন্টালি ডিপ্রেশনে আছে। কে রুজির টেনশনে, কে কারবারের টেনশনে, কে সংসারের টেনশনে, কে বাচ্চার টেনশনে, কে বিমারের টেনশনে, নানান দিকের টেনশনে। আবার এখন সব মুসলমানই তো টেনশনে আছে, ভারতে থাকতে পারবো না, তাড়িয়ে দেবে। সব টেনশন দূর হয়ে যাবে। শুধু একবার তুমি আল্লাহকে দিল থেকে বলো, আল্লাহ আপনাকে আজ থেকে সাক্ষী গাওয়া রাখছি, বাকি জিন্দেগিটা যা করে ফেলেছি মাফ করে দেন। মুহাম্মদ রাসূলের গোলামি হয়ে, গোলাম হয়ে, নবীর দ্বীনের পাহারাদার হয়ে আমি এই জিন্দেগিকে কাটাবো। আগামী দিন কোন নেতার গদি বাঁচাবার জন্য মারপিট করব না। আগামী দিন কোন নেতাকে ক্ষমতায় আনার জন্য আমি লড়াই করব না। আগামী দিন কোন নেতার পিছনে আমি ঝান্ডা নিয়ে ঘুরবো না। আমার মকসদ একটাই থাকবে, হে আল্লাহ জিন্দেগি তুমি দিয়েছো, এই জিন্দেগি তোমার বন্ধুর জন্য কাটাবো। আল্লাহর জাত পাকের কসম করে বলছি, আল্লাহ তোমাকে দুনিয়া আখিরাতে শান্তি দান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কাটাতে পারবে, কাটাতে পারবে। আল্লাহকে সাক্ষী রেখে দুহাত তুলে বলো হাজিরি দিতে পারবে, রাসূলের জন্য জিন্দেগি দিতে পারবে, হুজুরকে সাক্ষী দিয়ে বলো পারবে। তাহলে আমার সঙ্গে বলো, আমি বলবো লাব্বাইক, তোমরা বলবে ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক 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 লাব্বাইক। নারে দিবে, নারে দিবে। আমরা কারা? বলো নবীর গোলাম। আমরা কারা? আমরা কারা? আমরা কারা? আমরা কারা? এই আকীদার উপরে থাকো, না হয় 72 ফেরকা নামাজ পড়েও জাহান্নামে যাবে। শুনছেন না? শোনেন, নবীর গোলাম হয়ে নামাজ পড়ো, তোমার কপাল আল্লাহর কুদরতি কদমে পড়বে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আলোচনায় কষ্ট পেচ্ছেন আপনারা? আহা, আখরি জামালা। যাক, সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালামের কথা কোনো একটু বলেনি, কেননা সময় ইন্তজার করছে না, ও হু হু করে চলে যেতে লেগেছে। এ যুবকেরা, তরুণেরা, বাবেরা, আম্মা জান বলতে লাগলে, হে আমার প্রাণের স্বামী, আপনি নির্জন জায়গায় আমায় ছেড়ে দিয়ে চলে যেতে লেগেছে। আমি জানতে চাই, এটা আপনার ইচ্ছায় যাচ্ছেন না আল্লাহর হুকুমে যাচ্ছে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলতে লাগলে, হে আমার প্রাণের স্ত্রী রে,
নবীর আল্লাহর হুকুম ছাড়া চলে না। এই আপনাকে এখানে রেখে যাচ্ছি, বাচ্চাকে এখানে রেখে যাচ্ছি, এটা আল্লাহ পাকের হুকুম। ওই সময় আম্মা জান হাজেরা কি বলেছিলেন, হে আমার প্রাণের স্বামী, আপনি যান যান যান, চলে যান, আর আমার কোনো চিন্তা নাই। কেন আপনার থেকে অনেক বড় সাহায্যকারী হলেন আমার আল্লাহ পাক। আল্লাহ, আমরা আজকে আল্লাহর সাহায্য ছেড়ে দিয়েছি। হ্যাঁ, আম্মা জান হাজেরা কি বললেন, যে আপনার থেকে অনেক বড় সাহায্যকারী কে? আল্লাহ। এটাই তো আমাদেরকে শিক্ষা দিচ্ছে আল্লাহ, যে দেখো আমার উপরে যদি ভরসা করো, যে কোনো বিপদে তোমার সমাধানের ব্যবস্থা আমি আল্লাহ করব। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ আমরা আল্লাহর উপরে ভরসা করি? বলুন, আমরা ভরসা করি? আমরা এক জালিমের অত্যাচারে আর এক জালিমের উপরে ভরসা করছি। কি সমাজে ঘটছে না, ঘটে না? এক বড় জালিমের অত্যাচারে এই ছোট জালিমের উপরে ভরসা করছি। আমরা কেউ এক বড় বলিনি আল্লাহ আছে, অন্যায় অন্যায় এটা বলি না। ও জালিম বলছে ওয়াকফ কালা কানুন করে তোদের মসজিদ মাদ্রাসা নিয়ে নেবো, আর এ জালিম বলছে বাংলায় ওয়াকফের আন্দোলন করা যাবে না। শুনছেন না, শুনেন না? অর্থাৎ আমার মসজিদের জন্য, আমার মাদ্রাসার জন্য, আমার কবরস্থানের জন্য, আমার ঈদগার জন্য, আমার খানকার জন্য আমি নাকি বাংলায় কথা বলতে পারবো না। ও জালিম আইন তৈরি করছে, আর এ জালিম কি বলছে, এখানে কথা হবে না, গুলোগুলি করলে সব থেকে বড় দুশ্মন আমি হব, দিল্লি চলে যাও। আর আমি ওই জালিমের ভয়ে এই জালিমের ওপরে ভরসা করেছি, আল্লাহর ওপরে ভরসা করিনি। এজন্য আমার আল্লাহ ও জালিমও মারছে, আর এ জালিমও আমাদের পাশ থেকে সরে যাচ্ছে। অতএব এখনো সময় আছে, ভরসা আল্লাহর উপরে করো, নিজের পায়ে দাঁড়াও, আলেমদের হাক্কানীদের পক্ষে থাকো, নবী বংশের আওলাদ কুরাইশ খানদানের নেতৃত্ব মানো। বিজয় শান্তি আল্লাহর হাতে রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো সময় তো কারো ইন্তজার করে না, আসুন একটু সালাম দিয়ে লিয়া নবী সালাম। একটু হাওয়াটা ছেড়ে দিতে হবে। একটু হাওয়াটা ছেড়ে দেন। ঠিক আছে, থাক থাক থাক, সরে যাও না দুজন দুদিকে। বাপজান আমার, আমি আবার বলছি, পৃথিবীর সব থেকে বড় ছোট খুতবা, পৃথিবীর সব থেকে ছোট খুতবা প্যালেস্তাইনের একজন ইমাম সাহেব গত কয়েক মাস আগে দিয়েছে। সেই খুতবাটা ছিল কেমন? জুম্মার দিনে মসজিদে সব নামাজিরা এসে হাজির, ইমাম খুতবার জায়গায় গেছে, মুয়াজ্জিন খুতবার আজান দিয়েছে, ইমাম উঠে দাঁড়িয়েছে, শুনছেন সবাই? দাঁড়িয়ে বলছে, যে জাতির চোখের সামনে 30-40 হাজার বাচ্চা ছেলেদের মৃত্যু হলো, যে জাতির চোখের সামনে 1 লক্ষ কম বেশি মানুষের দেহ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল, যে জাতির চোখের সামনে 30 লক্ষ মানুষ ঘর ছাড়া হলো, এটা দেখার পরে যে জাতি পরিবর্তন হয় না, সে জাতির কাছে আমি ইমামের খুতবাতে পরিবর্তন হবে বলে মনে হচ্ছে না। অতএব খুতবা ছোট করে নামাজে দাঁড়িয়ে গেল। হে আমার যুব সমাজ, তোমরা যদি পরিবর্তন না হও, আমাকেও মনে করো, আমারও দিল বলছে এত কিছু ঘটনা ঘটছে, আফরাজুল থেকে শুরু করে, সানাউল থেকে শুরু করে, আনিস খান থেকে শুরু করে, আবু সিদ্দিক থেকে শুরু করে, এই পর্যায়ে শ্রমিকরা বিভিন্ন দেশে রাজ্যে কাজ করতে যাচ্ছে, তাদেরকে যেভাবে বাঙালি বলে মারা হচ্ছে, মুসলমান বলেও মারা হচ্ছে,
এবং ওয়াকফ কালা কানুন তৈরি করে যেভাবে আমাদের ঐতিহ্য হাজার হাজার বছরের প্রাচীন মসজিদ আদিনা থেকে শুরু করে সবগুলোকে মিটিয়ে দিয়ে মুসলমানদের পেহচানকে মিটাতে চাইছে, এরপরও যদি এ জাতি না পরিবর্তন হয়, এ জাতি যদি নিজের পায়ে না দাঁড়িয়ে সেই কারো কাঁধে উঠে থাকবো, কারো মুখের দিকে তাকিয়ে থাকবো সে বাঁচাবে, তাহলে মনে হয় না আব্বাস সিদ্দিকীর কথাতে জাতি আর পরিবর্তন হতে পারে। তাই আমাকেও ওয়াজ নসিহত ছেড়ে দিতে হবে। অন্য কারো কথা আমি বলছি না, আরো হুজুর বক্তা মৌলী সাহেব কারো কথা আমি বলছি না, আমি আমার কথা বলছি। কেন আমি পেটের জন্য জলসা করি না। হ্যাঁ, আমি অর্থ পারিশ্রমিক নিই, কিন্তু ওই পারিশ্রমিক নিয়ে তোমাদের বাচ্চাদের পড়াশোনার জন্য আমি আজকে একটা বিশাল বড় মিশন তৈরি করছি, একটা নলেজ সিটি শিক্ষার হার তৈরি করছি, শহর তৈরি করছি। অতএব আমার জাতি, যুব সমাজ জাগো, ওঠো, ঐক্য হও। কাউকে বিরোধী, কাউকে মারার জন্য নয়, নিজের অধিকার নিবার জন্য। অধিকার এমনি এমনি পাওয়া যায় না, অধিকার ছিনিয়ে নিতে হয়। মায়ের পেটের ভাইও সুযোগ পেলে তোমার পেটে ছুরি বেড়ে দিয়ে বাপের সব সম্পদ ঝাড়ার ধান্দায় যদি ঘুরতে পারে, তাহলে অন্যজন তোমাকে কেন অধিকার দেবে? নিজের অধিকার নিতে গেলে নিজেকে উঠতে হবে, নিজেকে তৈরি হতে হবে। আর আজকের দিনে অধিকার নিতে গেলে যে পাওয়ারে তারা আমার ওয়াকফকে মিটাচ্ছে, যে পাওয়ারে তারা আমাদের শিক্ষা চাকরি সব কেড়ে নিচ্ছে, ওই পাওয়ারে আমাদেরকেও কম্পিটিশন করিয়ে ওই পাওয়ার তৈরি করতে হবে। তোমরা আমার সঙ্গে কারা একমত? আল্লাহকে সাক্ষী রেখে হাত তোলো। একমত তো নাকি? একমত তো নাকি? একমত তো নাকি? আল্লাহ কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। মনে রেখো, দালালি করা ছাড়ো, ভিক্ষা চাওয়া ছাড়ো। আমার রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে একজন গরিব মানুষ আসলেন, এসে আমার রসুলকে বললেন, হুজুর আমাকে কিছু সাহায্য করুন। হাদিস শোনাচ্ছি তোমাদেরকে, শুনছো তো নাকি? আমার রসুলকে বললেন, আমায় কিছু সাহায্য করো। আল্লাহ নবী বললেন, তোমার বাড়িতে কিছু নাই? সে বলল, হুজুর একটা ছিঁড়া কাপড় আছে, অকেজো চলবে না এমন একটা কাপড় আছে যেটা সামান্য বিচই সামান্য গায়ে দিই, আর একটা বাটি আছে, আর কিছু নাই। আল্লাহ নবী বললেন, ওই দুটো নিয়ে আসো। নিয়ে আসলো। সাহাবাদেরকে লক্ষ্য করে বললেন, আমার সাহাবারা কে আসো, এইটাকে খরিদ করতে চাও? এক সাহাবী বললেন, আমি 1 দিরহামে এটাকে কিনবো। আল্লাহ নবী বললেন, এর থেকে বেশি দিয়ে কেউ কি দিতে রাজি আছো? আর এক সাহাবী বললেন, 2 দিরহাম। 2 দিরহামে এটা বিক্রি হলো। আল্লাহ নবী ওই গরিবকে বললেন, 1 দিরহাম দিয়ে তুমি একটা কুরুল কিনবে, আর 1 দিরহাম দিয়ে তুমি তোমার পরিবারের খাওয়া দাওয়া ব্যবস্থা করবে। কুরুলটা কিনে নিয়ে আমার সঙ্গে দেখা করো। কুরুল কিনে আনলো। রসুল পাক নিজের পাক হাত দ্বারা ওই কুরুলের ডান্ডি তৈরি করে দিয়ে তাকে বলল, যাও কাঠ কাটো, বিক্রি করো, 15 দিন পর আমার সঙ্গে দেখা করবে। 15 দিন পর সে এসেছে। আল্লাহর নবীকে বললেন, হুজুর আমি 10 দিরহাম ইনকাম করেছি, যা দ্বারা আমার পরিবারের খাওয়া দাওয়া জামা সুন্দরভাবে চলে যাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, হাত পেতো না, কিয়ামতের দিন যারা হাত পাতবে তারা বড় জালিল হবে। মেহনত করো, পরিশ্রম করো, ইজ্জতের সঙ্গে বাঁচো। তাই আপনাদেরকেও বলে যাই, এর পিছনে ঘুরে হাত পাতবো, ওর পিছনে ঘুরে হাত পাতবো, আমার মসজিদের জন্য আজকে একে বলবো বাঁচাও, ওকে বলবো বাঁচাও, আর তারা বিপদে বলবে এখানে নেই আমি। এরকম না করে এ থেকে শিক্ষা নাও। আমার জাতিকে তো সেদিন শিক্ষা নেওয়া দরকার ছিল যেদিন বাবরি মসজিদটা শহীদ হয়েছিল, সেদিন আমার জাতির জাগা দরকার ছিল। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, আমার জাতির একদল আলেম উলামা, আমার জাতির একদল মুসলিম নেতা, যারা এই জাতির জন্য সব থেকে বড় গাদ্দার, সব থেকে বড় ক্ষতি করেছে জাতির, তারা কিন্তু আমাদেরকে ঘুম পড়িয়ে সব সময় রেখেছে। আমরা তো আছি, আমরা তো আছি। হে আমার কওম, রাসূলের হাদিস শোনো, কুরাইশের নেতৃত্ব মানো। আগামী দিন বলবো, আপনারা কি আমার পাশে দাঁড়াতে রাজি আছেন? অহংকার না, আমি একজন কুরাইশ বংশের ছেলে হয়ে বলছি, রাজি আছেন? হাত তুলে বলেন রাজি আছেন। হাত নামান। এই ওয়াকফকে বাঁচাবার জন্য বিগত 10 বছর ধরে আন্দোলন করছি। আগামী দিন
এই ওয়াকফ কালা কানুনকে বাতিল করার জন্য এবং আমাদের সংবিধানের অধিকার গরিব মুসলিম এবং সর্ব ধর্মের গরিবের জন্য যদি আমি আব্বাস সিদ্দিকী আপনাদের ঘরে কলিকাতার একটা প্রোগ্রামে যদি ডাক দিই, আপনারা কি নিজেদের খরচে আমার ডাকে সাড়া দিতে ইচ্ছুক হবেন? বলুন কারা রাজি আছেন? হাত তোলেন। এ হবেন? মিথ্যা হাত নয় তো, হাত তুলে রাখেন, হাত তুলে রাখেন। আমি কি জোর করছি আপনাদের? আশা রাখলাম আগামী দিন কলিকাতাতে আমি একটা বিরাট বড় প্রোগ্রাম করতে যাচ্ছি। বিভিন্ন জায়গায় ছোট ছোট করে প্রতিবাদ আমার 10 বছর ধরে চলছে। আগামী দিনও একটা হবে, যেটা কলিকাতায় সব থেকে বড় একটা প্রোগ্রাম হবে। ওখান থেকে আওয়াজ উঠবে পুরো রাজ্যে যারা আরো আন্দোলন করছে অন্য অন্য রাজ্যে, তাদের ঘরেও নিয়ে, যাতে আমরা দিল্লিমুখী হতে পারি। কেন দেশটা কারো বাবাখালী নয়। অমিত শাহ মোদিজি যদি মনে করে এটা আমাদের বাবাখালী সম্পত্তি, তাহলে আমাদেরকেও বুঝাতে হবে না আপনি ভুল করছেন, এটা আপনাদের বাবাখালী নয়, এটা ভারতীয়দের দেশ। আমরা ভারতীয়, সবার অধিকার আছে দেশে। আপনি আইন তৈরি করে মুসলিম সমাজকে কোণঠাসা করার চেষ্টা করবেন না। না, সংবিধান আমাদেরকে রাইট দিয়েছে। আপনার সংবিধান বিরোধী আইনকে আমরা বুড়াগুল দেখাই। আপনার সংবিধান বিরোধী আইনের বিরুদ্ধে আমরা লড়তে রাজি আছি। ঠিক না বেঠিক? জোরে বলুন ঠিক না বেঠিক? অতএব আমাদের মসজিদ, আমাদের মাদ্রাসা, আমাদের কবরস্থান, এটা আমাদের অধিকার, আমাদেরকে বাঁচাতে হবে। এই জায়গাও যদি এখনো আমাদের উলামারা ঘুমোয়, আমাদের ইমামরা ঘুমোয়, আমরা যদি এখনো ফুরফুরা, দেওবন্দি, তবলিগ, বেরেলি, জামাত ইসলাম বিভিন্ন দলে যদি নিয়ে ঝগড়া করি, এর থেকে বড় দুঃখ আর কিছু হতে পারে না। আমি বলবো না ফুরফুরারা চলে যাও অন্যদিকে আর অন্যরা চলে আসো ফুরফুরার দিকে। এ যার যেটা আছে তুইলে থাকবে যা বাবা, কিন্তু মসজিদের স্বার্থে, মাদ্রাসার স্বার্থে, কবরস্থানের স্বার্থে, সিরাজ আকি হুজুরের রওজাকে বাঁচাবার স্বার্থে আমাদেরকে ঐক্য হওয়া দরকার আছে না নয়? তুমি ভাববে সিরাজ আকি হুজুরের কিছু হলে আমরা ছাড়বো না। আরে সুলতানে হিন্দ গরিবের নওয়াজের মাজারে কেস করে দিয়েছে, তোমার সিরাজ আকি হুজুরের বিরুদ্ধে করলে তোমরা কি করবে? পুরো পৃথিবী যে গরিবের নওয়াজকে চেনে, সেই গরিবের নওয়াজের মাজারে কেস হয়েছে, তোমরা জানো না? অতএব তোমরা যদি সত্যি ধর্মপ্রেমিক হও, তোমরা যদি সত্যি মুসলমানদের দরদি হও, অতএব গদি ছেড়ে, ধর্মর ভাগাভাগি ছেড়ে, এই ধর্মর ঐতিহ্য মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, খানকাকে বাঁচাবার জন্য আমাদেরকে এক হয়ে লাগা দরকার আছে না নাই? যদি কারো আগাতে ভয় লাগে, আগাতে হবে না। আমি আব্বাস সিদ্দিকী আগেই থাকবো, আমি আগে থাকবো। বুলেটের গুলি লাগে আগে আমায় লাগবে, কিন্তু পিছনে তো থাকা দরকার আছে। এই ভুল বলছি? এখন তোমাদের বলো, ইমান কি বলছে? বেঁচে থাকবে সারা জীবন? মরণ হবে না? হবে না? আরে হকের পক্ষে থাকলে আন্দোলনে নামলেই যে মরণ হয়ে যাবে এমন তো নয়। সালাউদ্দিন আইবি, হযরতে খালিদ বিন ওলীদ 125টা লড়াই করেছিলেন, তার মধ্যে 125টাতেই বিজয় হয়েছে। প্রত্যেকটা লড়াইয়ে দোয়া করতেন, আল্লাহ আমি যেন শহীদ হই, কিন্তু তিনি শহীদ হননি, নরমালে ঘরে মরণ হয়েছে, ইন্তেকাল করেছেন। তাহলে আপনি কেন ভাবছেন? কিন্তু আল্লাহ আপনাকে পরীক্ষা নিচ্ছে, আমার বান্দা আমার জন্য কি করে। তাই দিল থেকে বলুন, এই লড়াইয়ে 2010 সাল, 10 বছর আগে থেকে এই ওয়াকফ বাঁচাও এই আন্দোলন আমি করছি। আগামী দিন বিভিন্ন জায়গায় করে 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 আন্দোলন কলিকাতাতে নিয়ে যেতে চাইছি। সেটা হতে পারে ব্রিগেডেরও ময়দানে। অনেকে ব্রিগেড করতে চেয়েছিল, নাকি বারণ করেছে, পরে কেন করতে চাইনি তাদের ব্যাপার আমি ইখতিলাফে যাই না, কিন্তু ব্রিগেড করার অধিকার আমাদের আছে না নাই? জোরে বোনা আছে না নাই? আগামী দিন ব্রিগেডেই হবে। আব্বাস সিদ্দিকীর ডাকে আপনারা কারা দিল থেকে বলবেন আবার একবার, নিজেদের গাটের পয়সা খরচ করে যেতে রাজি আছেন? হাত তুলে দেখান। রাজি আছেন? রাজি আছেন? রাজি আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করে বোন, আল্লাহুম্মা আমিন। সকলে সালাম দেন, ইয়া নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব,
ইয়া নবী মদিনা হতে সব কিছুই পারেন দেখিতে মোদের লাশ কবরে রাখিলে লইবেন আপন করে নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ পড়িল আল্লাহ আরো বাণী পোহালো দুঃখে রজনী হইল জগৎ অনুরানী আমিনার নয়নের মনি ও নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাম। আমার কথাই কেউ কষ্ট পাচ্ছেন? আমি দু লাইন একটু বলতে চাইছি। ওয়াকাফকে বাঁচানো দরকার আছে না নাই? আচ্ছা, ওয়াকাফটা কি জিনিস আপনারা জানেন? কি বলবেন? জানেন? ধনী লোকরা আল্লাহর খুশির জন্য আল্লাহর রাস্তায় মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ বা গরিব মানুষের পড়াশোনার জন্য সম্পদকে দান করে যাওয়া, একে বলা হয় অফ করা, আল্লাহর রাহে দান করা। এটা মুসলমানদের ব্যক্তিগত সম্পদ। এই সম্পদকে কেন্দ্র সরকার দখল করে আদানি আম্বানি তার বন্ধুদের ঘরে বিক্রি করে দিতে চাইছে। আপনারা কি মেনে নেবেন? এটাকে রুকা দরকার আছে না নাই? এটাকে রুখতে গেলে কিভাবে রুখতে হবে বলে? আপনারা বলবেন না আমি বলবো? আমাকে কি 5 মিনিট সময় দেওয়া যাবে? এটা শোনার ইচ্ছা আছে। কিভাবে রুকা যাবে শোনার ইচ্ছা আছে। একদম দিল থেকে বলুন কে কে শুনতে চান। সবাই শুনতে চান? হাত লম্বা করে তুলেন, তাহলে একটুখানি আমার সাথে তাকবীর দেন। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। কোরআন সুন্নাহ ইজমা কিয়াস ওয়াকাফ কালা কানুন মানছি না, মানবো না। ওয়াকাফ কালা কানুন মানছি না, মানবো না। মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ আমাদের ছিল, আছে, থাকবে। নারে তাকবীর। সকলে বসুন গায়ে গায়ে, তারপর একটু বলেই দোয়া করে দেবো। দরুদ শরীফ আল্লাহুম্মা বাবা মা